নবী আমার আল্লাহর হাবিব বাবা জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, এমন একটা সমাজ আসবে বাবা আখিরি জামানায়, যুবক ছেলেরা মেয়েরা পিতা মাতার কথা শুনবে না, তাদের পিতা মাতাকে দাম দিবে না, পিতা মাতা থেকে নিজের বন্ধু বান্ধবীদের দাম বেশি দেবে। সে সময় আসতে বাকি আছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম, আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, এমন একটা সময় দেখতে পাওয়া যাবে, বড় লোকেরা যাকাত দেওয়াকে নিজেকে জুলুম মনে করবেন। পয়সাওয়ালারা তো যাকাত দেওয়া ছেড়ে দিয়েছে গো, নিজের যাকাত নিজে খাচ্ছে, যাকাত দিয়ে উঠে যাচ্ছে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, ও আমার যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা ভাইরা, পর্দা নিশিনা ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ নবী আমার 1400 বছর আগে আল্লাহ নবী আমার হাদিসের পাতা জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা মনে রেখো, আখিরি জামানায় এমন একটা সবাই এসে যাবে বাবা, এমন একটা সবাই দেখতে পাওয়া যাবে, জিনা ব্যভিচার বাড়িতে গাড়ি গেতে, স্কুল কলেজে রাস্তাঘাটে দেখতে পাওয়া যাবে, তারা জেলায় লিপ্ত হয়ে আছে, কিন্তু না 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 কাউকে বলার কিছু থাকবে না। সে সময় চলে এসেছে তো আল্লাহ, আজ থেকে 20 বছর আগে চলে যান তো, যখন সকাল হতো আমাদের দাদুরা যখন নামাজ পড়ে বাড়িতে ফিরতেন, সকালবেলা মায়েদের কোরআনের কণ্ঠের আওয়াজ সকালের বাতাসের সঙ্গে ভেসে যেত, বলেন সুবহানাল্লাহ। আর সেই সকালে কোরআনের আওয়াজ শুনতে পাওয়া যায়। সন্ধ্যাবেলা আমাদের মায়েরা তাদের বাড়িতে কুড়ে ঘরে খড়ের বাড়িতে, হয়তো এত সুন্দর বাড়ি ছিল না, এত সুন্দর বাজার ছিল না, এত সুন্দর পরিষেবা ছিল না, কিন্তু ওই ভাঙা ঘরের থেকে সকাল আর সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত ভেসে ভেসে আল্লাহ পাকের বিশুদ্ধ বাতাসের সাথে ভেসে যেত, বলেন সুবহানাল্লাহ। এখন তো সকালে আমরা উঠি গান শুনতে শুনতে আর ঘুমাইও গান শুনতে শুনতে। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম বাবা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, তোমাদের সময় আল্লাহ নবীর সময় খাজুর গাছের ডাল আর পাতা দিয়ে মসজিদে নববী শরীফের ছাউনি ছিল, মসজিদে নববী শরীফের খাজুর গাছের ডাল বেজে বেজে আল্লাহ নবী সাহাবীদের মাথার উপরে পড়তেন, কিন্তু না 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 ওই মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহ নবী আতা সাহাবীরা বসে 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 সারা পৃথিবীকে নেতৃত্ব তারা দিয়েছিলেন। আরো জোরে বলেন। আজকে তো মার্বেলওয়ালা মসজিদ, পাথরওয়ালা মসজিদ, মসজিদে এসি লাগানো, তারপরে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হচ্ছে না, ঠিক না? বিদেশ থেকে যখন রাজা বাদশারা আসতেন, তারা দেখতেন মুহাম্মদ আর তার লোকজনের এত ক্ষমতা, এসে দেখি আহারে বালুতে মাথা দিয়ে, হাতটা মাথার উপরে দিয়ে নবী আমার ঘুমিয়ে আছে। কি দেশ তারা পরিচালনা করেছে, কি সমাজ তারা পরিচালনা করেছে। খাজুর গাছের বিছানায় আর হাতটা বালির উপরে দিয়ে, শরীরটা বালির উপরে শুয়ে শুয়ে তারা সারা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে হাজার হাজার কিলোমিটার দূর যুদ্ধকে তারা পরিচালনা করেছেন, বলেন সুবহানাল্লাহ।
আজকে সেই দিনকে ছেড়ে দিয়েছি আব্বা, সেই কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, সেই হাদিস শরীফকে আমরা ছেড়ে দিয়েছি। সেই কোরআন, সেই হাদিস শরীফকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। তবে তো আমাদের প্রতি এই জুলুম, এই অত্যাচার, নিপীড়ন সবকিছু আমাদের কাছে আসতে লেগেছে একের পর এক, একের পর এক। ও ভাই জানি না আমার, ও আমার সোনার মানিকেরা, পায়ে হাতে ধরে বলে যাই আমি মিজানুর গুনাহগার, আপনাদের বিনয় করে বলে যেতে চাই ও আমার পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী আমার 1400 বছর আগে তার নূরের জাবানে নবী আমার বললেন, তার নূরের জাবানে নবী আমার শুনিয়ে দিলেন, ও আমার সাহাবীরা আখিরি জামানা এমন একটা সময় আসবে বাবা, মসজিদ গুলো পাকা পাকা হবে, মসজিদে মার্বেল থাকবে বাবা, কিন্তু না না না, তাদের হৃদয়ে আল্লাহ থাকবে না। নামাজ রোজা কিন্তু তাদের দিলে আল্লাহ থাকবে না। দিলে আল্লাহ থাকা কাকে বলে জানেন? দিলে আল্লাহ থাকা কাকে বলে জানেন? জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত রয়েছে। হুজুর আমার গভীর চিন্তায় চিন্তিত। কেন? আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ফারুক আযম এসে তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরের জিহাদটা সামনে নিয়ে আপনি এত চিন্তিত কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় চিন্তিত দেখা যায়, আপনাকে গভীর চিন্তা দেখা যায়। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা ফারুক আযম, ওই কাফেরদের দিকে তাকিয়ে দেখো, তাদের সংখ্যা হলো 1,30,000। কাফেরদের সংখ্যা কত? 1,30,000। আর তোমরা ভাই ভাই কত আছো আমার সঙ্গী দেখেছো বাবা? বলছে হুজুর আমরা তো ভাই ভাই রয়েছি 10,000। 1,30,000-এর কাছে 10,000 কিছু আব্বা, তো কিলচড়ে বেড়ে দেবে। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার নূরে জাবারে জানিয়ে দিলেন, নবী আমার সরা জাবারে জানিয়ে দিলেন, ও বাবা ফারুক আযম, তোমাদের সংখ্যা হলো 10,000, কাফিরদের সংখ্যা হলো 1,30,000। ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা 1,30,000, আমি ফারুক আযম বিন্দু মাত্র চিন্তা করি না, বিন্দু মাত্র ঘাবড়ে যাই না। কেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার 10,000 সাহাবীর মধ্য থেকে 9,999 জনকে বাড়িতে পাঠিয়ে দেন, আমি ফারুক আযম একা 1,30,000-এর সাথে যুদ্ধ করব। নারে তাকবীর! 1,30,000 মানুষের সাথে আমি ফারুক আযম একা যুদ্ধ করব। ইমানের তাকত কত, ইমানের পাওয়ার কত, ইমানের জজবা কত। আল্লাহ নবী আমার সোনা, নবী আমার সোনা জাবারে জানিয়ে দিলেন, ও বাবা ফারুক আযম, ও বাবা ফারুক আযম, কেন তুমি এই কথা বললে বাবা? ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, হুজুর আপনি আমাকে মাফ করবেন। আমি ফারুক আযম
ওই 1,30,000 কাফের মুরতাদদেরকে আমি মৃত্যু দেখতে পাই, আমি জীবিত দেখতে পাই না, আমি মৃত্যু দেখতে পাই ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আমি ফারুক আযম, আমি হলাম জিন্দা, এ কারণে আমার দিলে আমার আল্লাহ আছে। ফারুক আযম কি বললেন? আমার দিলে আমার আল্লাহ আছে। আর ওদের 1,30,000 বলে ওদের দিলে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ ছাড়া মানুষ, আর আমাদের দিলে আল্লাহ ভরা মানুষ। আমরা আমাদের দিলে আল্লাহ আল্লাহ রসুলকে আমরা লালন পালন করছি। আজকে তুমি বলছো ভারতবর্ষের জমিন থেকে ছেড়ে চলে যাও, ভারতের জমিন থেকে ছেড়ে চলে যাও। এ ভারতের জমিন আমাদের জমিন, এ ভারতের জমিন আমাদের জমিন, যে জমিনে সর্বপ্রথম এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এই পৃথিবীতে কোনো জনপ্রাণী ছিল না, এই পৃথিবীতে সর্বপ্রথম মহান আল্লাহ আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে পাঠায়নি, পৃথিবীতে তখন কেউ ছিল? এই পৃথিবী তো আমাদের। আমরা ছাড়বো না কোরআন, মোরা ছাড়বো না কোরআন, মোরা ছাড়বো না হিন্দুস্তান। এই জন্মভূমি ভালোবাসা আমাদের ঈমান। জন্মভূমির ভালোবাসা আমার নবী শিখিয়েছেন না? আমার নবী শিখিয়েছেন। আজকে মুসলমান সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে, তুমি ভয় পাচ্ছ। আরে মুসলমান তো বেশি হবে, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কিয়ামতের ময়দানে আমার উম্মত সব থেকে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে আমার উম্মত বেশি হবে। আমার নবীর হাদিস তো সত্য হবে। খাতা খতিয়ান কাগজপত্র দেখছি, আরে যতই কমানোর চেষ্টা করছি মুসলমান, তাদের সংখ্যা তো বেশি বেড়ে যাচ্ছে। এনআরসি করে, এসআইআর করে বাদ দেওয়ার চেষ্টা চলছে। যে বা যারা যেই সরকার হোক না কেন, মুসলমানের উপরে, মুসলমানের কোরআনের উপরে, মুসলমানের সুন্নাহ হাদিসের উপরে যে বা যারা এর উপরে আঙুল তুলতে চাইবে, মহান আল্লাহর তরফ থেকে ওই ব্যক্তিকে, ওই পার্টিকে মহান আল্লাহ একেবারে নিস্তেজ শেষ করে দেবে না, দেবে না, শেষ করে দেবে। যুগ যুগ ধরে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত এভাবে মুসলমানদেরকে শেষ করার চেষ্টা চলছে আর চলবে। শেষ করতে পারবে? পারবে না, পারবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ পাক নিজে নির্ধারিত নির্বাচিত করেছেন। আল্লাহর সাথে মোকাবিলা করবেন পৃথিবীর কেউ আছে? কেউ আছে পৃথিবীর? কেউ পৃথিবীর নাই। আল্লাহ পাকের সাথে মোকাবিলা করবে। ফারুক আযম কি বললেন? হুজুর, আমি 1,30,000 মানুষ বেঈমান কাফেরদেরকে আমি তো দেখতে পাই ওরা মৃত, কিন্তু আমি ফারুক আযম, আমার সঙ্গে আমার আল্লাহ আছে, সুতরাং সারা পৃথিবী যদি একত্রিত হয়ে যায়, আমি ফারুক আযম যদি একা লড়াই করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মেজরিটি নয়, আমরা হলাম মাইনরিটি, আমরা মেজরিটি নয়, আমরা হলাম মাইনরিটি। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, নিশ্চয়ই আল্লাহ পাক বিজয়ের পতাকা আমাদের হাতে তুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে ইমানের কলেমার পতাকা দুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিনে সবাই, সেদিনে সবাই
সকল মতবাদ ভুলে কোরআনের আইন নিয়েই চলবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার ঘোষণা দিলেন, ও বাবা ফারুকে আজম, ও ফারুকে আজম, ওই 1,30,000 কাফির মুশরিকদের মোকাবিলায় আপনি জিহাদ করবেন, যুদ্ধ করবেন। ফারুকে আজম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি দিবেন না, হুজুর আপনি আমাকে ক্ষমা করুন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। ওই 1,30,000 মোকাবিলায় আমি ফারুকে আজম একা যদি লড়াই করি, আমার আল্লাহ পাকের উপরে, আমার মব্বা রব্বে কারিমের উপরে এতটাই ঈমান আছে, এতটাই বিশ্বাস আছে, মহান আল্লাহ তিনি মুসলমানদেরকে বিজয় দান করবে। আর আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। ফারুকে আজম যখন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলামে গুটিগত মানুষ, গুণাগাতা মানুষ, ফারুকে আজম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি নেবেন না, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি ফারুকে আজম একটা কথা আমি বলতে চাই, একটা কথা আমি শোনাতে চাই। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও বাবা ফারুকে আজম, কি কথা বলবে বাবা, কি কথা শোনাবে বাবা? ওই সময় ফারুকে আজম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে আসা ইসলামটা সত্য না মিথ্যা? কি জিজ্ঞেস করছে ফারুকে আজম? আল্লাহর তরফ থেকে যে দিনটা আমি কালিমা পড়েছি, এই দিন ইসলামটা সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলছে, ফারুকে আজম কি বলো? মহান আল্লাহর মনোনীত ধর্ম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এটাই শ্রেষ্ঠ ধর্ম। ফারুকে আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলাম যখন সত্য, কালিমা যখন সত্য, কোরআন যখন সত্য, আল্লাহ নবীর কথা যখন সত্য, কিন্তু আমরা কেন গোপনে গোপনে, আমরা কেন গোপনে গোপনে কালিমার দাওয়াতটা আমরা দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি দিবেন না। আজ থেকে আমি ফারুকে আজম, আমরা যখন সত্য, আমরা যখন শ্রেষ্ঠ, আল্লাহর কোরআন যখন সত্য, আল্লাহর হাদিস যখন সত্য, তাহলে আমি ফারুকে আজম আজ থেকে প্রকাশ্যে কালেমার দাওয়াত আরম্ভ করে দিলাম। আজ থেকে আমি প্রকাশ্যে দাওয়াত দেব। কাফের মুশরিকদের সাহস থাকে আমাকে মারবে, আমাকে হত্যা করবে। যদি তাদের বিবিকে বিয়ে করতে চায়, তাহলে ফারুকে আজমের গায়ে তারা হাত দেবে। কোরআন সত্য, ইসলাম সত্য, সব সত্য। আল্লাহ নবী আমার, দয়া নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার সোনা জবানে জানালেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কিরামেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী ঘোষণা করে দিলাম বাবা, ও আমার সাহাবীরা মনে রেখো, আমি নবী তোমাদেরকে বলে যাই বাবা, 1450 বছর আগে আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জিহাদটা আরম্ভ হয়ে যাবে, জিহাদটা আরম্ভ হয়ে যাবে, এমন তো অবস্থা আল্লাহ নবী আবার কাফির মুশরিকরা বাদী হয়ে গেল। না না না, এই জাহাদের আগে একটা চুক্তিপত্র লেখা হবে, একটা শরৎপত্র লেখা হবে। ও ভাইরা আমার, ও আমার
খুলি দেওয়াছিল আপনারা আমার যুবক ভাইয়েরা পর্দা নিশিনা ধার্মিকা মা ওনেরা আল্লাহ নবী আমার সোনা জাবানে জানিয়ে দিলেন ও কাফির মুশরিকেরা তোমরা যদি চাও তোমরা যদি বলো তাইলে আমি চুক্তিবদ্ধ আবদ্ধ হতে পারি আল্লাহ নবী সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী আমার শান্তির জন্য এই পৃথিবীতে শান্তি কায়েমের জন্য নিজের উপরে আসা সমস্ত রকমের চাপ সমস্ত রকমের জুলুমকে আল্লাহ নবী নিজেই বরণ করে নিলেন আল্লাহ নবী আমার বললেন ওই শরৎপ্রাপ্ত লেখা হোক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো আবু জাহাল দূর থেকে এসে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লেখা হলো আমরা তো উনাকে রাসূল হিসাবে মানি না পাশে রাসূলুল্লাহ লেখা হলো রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে আব্বা